বন্ধুরা নমস্কার। ইন্ডিয়া জোট কি ভেঙে যাবে? এনডিএ জোটের বিপরীতে থাকা ইন্ডিয়া জোট, যে জোটের শরিক দল হয়ে অনেকগুলো দল এবারে লোকসভা নির্বাচনে লড়াই করেছিল এবং যথেষ্ট ভালো সাফল্য এনেছিল, সেই জোট কি ভেঙে যাবে? আমার অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন বিভিন্ন সময়ে যে ইন্ডিয়া জোটের মধ্যে যে পরস্পর বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে এবং বিশেষ করে দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেরকম অবস্থা দেখা যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে জোটটা কি আদতেই ভেঙে যাবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা ভিডিও যাতে আমি করি, তার জন্য অনুরোধ করা হয়েছিল। তার জন্য মনে হয়েছে আমার যে এটা নিয়ে সত্যি সত্যি একটা আলোচনা করা দরকার। আমার মনে হয় আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে যদি শুনতে পারেন। তার কারণে একদম না টেনে সবটা ভিডিও আপনারা শুনবেন। বন্ধুরা, আমি জানি যে আরজেডির নেতা তেজস্বী যাদব বলেছেন যে এই জোটটা করা হয়েছিল লোকসভা নির্বাচনের জন্য। এটা পবন খেরা, কংগ্রেস দলের মুখপাত্র, তিনিও বলেছেন যে এটা মূলত লোকসভা ইলেকশনের জন্য। তো এটা কেন্দ্রীয় স্তরের জোট ছিল কথাটা এসেছে এদের বক্তব্যে। কিন্তু আবার এই দিল্লি বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি ইন্ডিয়া জোটেরই দুটো বড় দল, একটা আম আদমি পার্টি, একটা কংগ্রেস, এরা পরস্পরের বিরুদ্ধে লড়ছে। যদিও বিজেপি সেখানে দ্বিতীয় প্রধান প্রতিপক্ষ, আম আদমি পার্টির প্রধান প্রতিপক্ষ, এরা লড়াই করছে আমরা যদিও দেখছি। এবং সেখানে এটাও দেখছি আমরা যে আম আদমি পার্টির পেছনে গিয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, শিবসেনা, ইউবিটি, তারপর আমরা দেখছি সমাজবাদী পার্টি। এরকম বিভিন্ন যে ঘটক দলগুলো বা সহযোগী বা শরিক দলগুলো ইন্ডিয়া জোটের, এরা কংগ্রেসের পেছনে না দাঁড়িয়ে আপনার গিয়ে দাঁড়াচ্ছে আম আদমি পার্টির পেছনে। ফলে স্বাভাবিকভাবেই সবার মনের মধ্যেই প্রশ্ন উঠে আসছে যে ইন্ডিয়া জোট কি তাহলে ভেঙে চুরমার হয়ে যাবে? বিজেপিও সুযোগ পেয়েছে, বিজেপিও এটা ব্যাপকভাবে প্রচার করছে যে দেখো ইন্ডিয়া জোটের কি অবস্থা। তারা স্বার্থের জন্য ক্ষমতা লিপ্সু হয়ে তারা একজোট হয়েছিল, এখন আবার ক্ষমতার দ্বন্দ্বেই তারা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই কথাটা বিজেপি কিন্তু দিল্লিতে না, সর্বত্রই তারা প্রচার করছে। এখন এখানে মূল ফান্ডাটা কি, এটা ভালো করে বোঝার ব্যাপার আছে। আপনাদের মনে আছে আমি ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বেশ্বরী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছিলেন একটি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে যে যদি তাকে সুযোগ দেওয়া হয় তিনি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে প্রস্তুত। আপনারা এটাও জানেন যে নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রধান কারণ ছিল তাকে কনভেনার করতে নাকি কংগ্রেস নেতারা রাজি হননি। মূলত এই কারণে গোসা করে ইন্ডিয়া জোট থেকে নীতিশ কুমার বেরিয়ে আবার এনডিএতে গিয়ে ঢোকেন, মানে জনতা দল ইউনাইটেড ইন্ডিয়া জোট ভেঙে মানে বেরিয়ে আপনার এনডিএতে গিয়ে ঢোকে। তো এখন কথা হলো, মমতা ব্যানার্জি যখন ইচ্ছেটা প্রকাশ করেছেন তখন দেখা গেছে তাকে সমাজবাদী পার্টি সমর্থন করেছে, তাকে আম আদমি পার্টি তাকে সমর্থন করেছে, তাকে শিবসেনা ইউবিটি সমর্থন করেছে, লালু প্রসাদ যাদব সমর্থন করেছে, মানে আরজেডি সমর্থন করেছে, এরকম বিভিন্ন দলগুলো তাকে সমর্থন করেছে। কংগ্রেস কিন্তু আজকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্ষেত্রে সমর্থন করে কোনো বক্তব্য রাখেনি। যদিও কংগ্রেসের বিভিন্ন নেতাদের মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা রয়েছে, বিভিন্ন নেতারা ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষে ইঙ্গিত দিয়েছে যে মমতা ব্যানার্জি যদি আপনার ইন্ডিয়া জোটের প্রধান নেত্রী হন তাহলে তাদের কোনো আপত্তি নাই। এটা ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষে বলেছেন, প্রত্যক্ষভাবে কেউ বলেননি। এই অবস্থাতে ইন্ডিয়া জোটের মধ্যে নেতৃত্ব নিয়ে একটা সমস্যা, একটা সংকট ছিল, এটা প্রথম থেকেই ছিল। এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই, এটা সর্বশেষ স্তর পর্যন্ত রয়েছে। এই নেতৃত্বের দ্বন্দ্বটাই কিন্তু এই জায়গাতে এ নিয়ে সবাইকে দাঁড় করিয়েছে যে কংগ্রেস যেহেতু মানছেই না মমতা ব্যানার্জির ব্যাপারে, যেহেতু কংগ্রেস কোনো বক্তব্যই রাখছে না অফিসিয়ালি, এবং ইন্ডিয়া জোটের সমস্ত দলকে নিয়ে মিটিং করে এই ব্যাপারে কোনো সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না, সেহেতু এইটা দিল্লি নির্বাচনকে কেন্দ্র করে একটা চান্স নেওয়া যায় কিনা দেখার বিষয়। যে দিল্লিতে কংগ্রেস যেহেতু আলাদা করে লড়াই করছে, সেহেতু বাকি দলগুলো কংগ্রেসের পেছনে না দাঁড়িয়ে তারা আম আদমি পার্টির পেছনে গিয়ে দাঁড়াবে। তার মানে এটা একটা বার্তা দেওয়া যে ইন্ডিয়া জোট থাকবে, ইন্ডিয়া জোটের সবাই সবার সঙ্গে রয়েছে, পরস্পরের সহযোগী হিসেবে অবশ্যই থাকছে, কিন্তু
নেতৃত্বের প্রশ্নে তারা কংগ্রেসের পেছনে থাকবে না, তারা নিজেদের হাতে নেতৃত্ব নিতে চায়। এবং এই দিল্লির উদ্যমটা যদি সফল হয়, অর্থাৎ দিল্লিতে যদি আম আদমি পার্টি আবারও ক্ষমতায় আসে, তাহলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এই দলগুলোর মধ্যে যে একটা জোট তৈরি হয়েছে অলিখিতভাবে, ইন্ডিয়া জোটের বাইরেও একটা জোট, এই জোটটাই আলটিমেটলি গিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিজেদের হাতে তুলে নেবে। সেই ক্ষেত্রে কংগ্রেসের ক্ষতি এইটুকুই হবে যে কংগ্রেস যে গুরুত্বটা নিজে নিয়ে নিতে পারত, বড় দাদা হিসেবে সবাইকে কাছে টেনে আগলে নিয়ে জোটের একটা শক্তিশালী নেতৃত্ব কংগ্রেস নিজেই প্রোভাইড করতে পারত, অন্যথায় নেতৃত্বটা বড় মন দেখিয়ে অন্য কারোর হাতে তুলে দিতে পারত, এবং তার মধ্য দিয়ে কংগ্রেস জাতীয় রাজনীতিতে আবার একটা বিশাল গার্জিয়ান ভাবে উঠে আসতে পারত। যেহেতু দেশের মধ্যে বিজেপির পরে সবচেয়ে বড় দল অবশ্যই কংগ্রেস রয়েছে এবং অনেকগুলো রাজ্যে কংগ্রেসই বিজেপির একমাত্র এবং প্রধান প্রতিপক্ষ, সেহেতু কংগ্রেস এটা করতে পারত। এইটা না করে কংগ্রেস কিন্তু একটা সুযোগ দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে। কারণ এই কংগ্রেসের পেট চিরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করার কারণেই কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেস কিন্তু একদম কংগ্রেসের বাতি নিভে যায় বলা যায়। কিছুদিন আগে আমি দেখলাম প্রদীপ ভট্টাচার্য, যিনি কংগ্রেসের বড় নেতা পশ্চিমবঙ্গ কমিটির এবং একসময় প্রেসিডেন্টও ছিলেন, তিনি কিন্তু সাংবাদিকদের বক্তব্য রাখতে গিয়ে কোথাও তিনি বলেছেন যে ওইটা ভুল ছিল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করাটা, ওই কারণেই কংগ্রেস আজকে পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারছে না। তো মমতা ব্যানার্জির তো ওই একটা তো জিদ রয়েছে, আত্মসম্মানের একটা ব্যাপার তো অবশ্যই রয়েছে। আর এর মধ্যে যেহেতু দেশের মধ্যে সরকার বিরোধী বা এনডিএ বিরোধী বা বিজেপি বিরোধী কোনো আন্দোলন হচ্ছে না, যার ফলে বিরোধীরা বিভিন্ন জায়গাতে বিরাট সুযোগ থাকা সত্ত্বেও সেটাকে কাজে লাগাতে পারছে না, বিজেপি ক্ষমতায় ফিরে যাচ্ছে। যেমন হরিয়ানাতে বিজেপির হারার কথা ছিল, সেখানে বিজেপি দারুণভাবে বিজয়ী হয়েছে। মহারাষ্ট্রে সরকার পতনের কথা ছিল, সেখানে দেখা গেছে বিজেপি ট্রিমেন্ডাস রেজাল্ট করেছে। এই সব কিছুর পেছনেই আপনার ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর অধিকাংশের ধারণা যে এটা কংগ্রেসের নেতৃত্বের ব্যর্থতার কারণে কংগ্রেস ক্যাজুয়াল হয়ে লড়াইটা করছে, সিরিয়াসলি লড়াইটা করতে পারছে না, যার ফলে ক্ষতিগ্রস্ত শুধু যে কংগ্রেস হচ্ছে তা না, তার যারা বন্ধু দলগুলো রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং হরিয়ানাতে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেস সমঝোতা না করার কারণে দিল্লিতেও আম আদমি পার্টি তার উল্টোটা করেছে, যে এবার দিল্লিতেও সুযোগ থাকলেও আম আদমি পার্টি কংগ্রেসকে পাত্তা দেয়নি, সে আলাদা করে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এবং যেহেতু সে 13তে 15তে 20তে একের পর এক নির্বাচনে সে বিজেপিকে পরাজিত করে আসছে, তাহলে তার ট্র্যাক রেকর্ডটা দারুণ। তো এই কারণে তার মধ্যে সে কনফিডেন্স থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। এই অবস্থাতে সবগুলো দল মিলে একটা পরিকল্পনা করে নিয়েছে যে ইন্ডিয়া জোটকে তারা আপাতত, ইন্ডিয়া জোট কথাটা বেশি বলবে না, কিন্তু তারা দেখাবে যে দিল্লিতে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আরেকবার বিজয়ী হয়ে এটা প্রমাণ করুক যে দিল্লির মানুষ কংগ্রেসকে মান্যতা দেয়নি এবং কংগ্রেস নেতৃত্ব দিতে ব্যর্থ, এবং সেই জায়গাতে ইন্ডিয়া জোটকে টিকিয়ে রাখতে হলে ইন্ডিয়া জোটের নেতৃত্ব কংগ্রেসের হাত থেকে অন্য দলের হাতে নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলগুলো আবার বসে, হয়তো সেক্ষেত্রে কংগ্রেসকে নাও ডাকতে পারে তারা, অথবা কংগ্রেসের সহযোগিতাতে কংগ্রেসকে নিয়ে হয়তো বসবে, সেখানে হয়তো দাবি তুলবে যে নেতৃত্বটা মমতা ব্যানার্জির হাতে তুলে দেওয়া হোক এবং আগামী দিনে নতুন করে দেশের মধ্যে বিরোধী জোট আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুক। এটার সম্ভাবনা আমার মনে হয় দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। ফলে ইন্ডিয়া জোট ভেঙে চুরমার হয়ে গেছে এইটা মনে হয় না আমার। এটা সাময়িক একটা অবস্থা, রাজনীতিতে উত্থান হয় পতন হয়, এগুলি চলতেই থাকে। কখনো খুব ভালো দিন আসে, কখনো খুব খারাপ দিন আসে, কখনো মাঝামাঝি অবস্থা থাকে। বর্তমানে জাতীয় রাজনীতিতে যে চিত্রটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মূলত একটা রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। মনে রাখতে হবে এটা কোনো ন্যাশনাল ইলেকশন না, এটা সর্বভারতীয় নির্বাচন না, এটা লোকসভা নির্বাচন না, এটা জাতীয় নির্বাচন না, একটা রাজ্যের আঞ্চলিক নির্বাচন। একটা আঞ্চলিক প্রাদেশিক সভা বিধানসভা, সে বিধানসভা কে জিতবে, কে সেখানে দিল্লিতে একটি রাজ্যের সরকার গঠন করবে, সেটাকে কেন্দ্র করে কিন্তু
এই কারণে এটাকে লোকসভা নির্বাচনের সঙ্গে তুলনা না করাটাই সঠিক হবে। আবার যদি লোকসভা নির্বাচন মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা তৈরি হয়, আবার দেখবেন এই সমস্ত দল তখন আবার একজোট হয়ে যাবে। তখন তারা কিন্তু এই মতভেদগুলো ভুলে গিয়ে আরো জোরদারভাবে তারা সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, যেটা বিজেপির জন্য, এনডিএর জন্য বিরাট খারাপ দিক হবে। তো এই সম্ভাবনা কিন্তু জিয়ে রয়েছে। তার মধ্যে আমার মনে হয় ইন্ডিয়া জোটের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, এইটা এই মুহূর্তে বলাটা সঠিক হবে না। সম্ভাবনা ম্যাক্সিমাম ইন্ডিয়া জোটের নেতৃত্বে আগামী দিনে পরিবর্তন আসতে পারে। আর যেটা বিজেপি কোনোভাবেই চায় না যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে পরিবর্তন আসুক, বিশেষ করে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিজের হাতে নিক, এটা কিন্তু বিজেপি চায় না। কংগ্রেস যেমন চায় না, বিজেপিও চায় না। না চাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো বিজেপির মধ্যে একটা মমতা ব্যানার্জির প্রতি একটা ভয় কাজ করে। যেহেতু মমতা ব্যানার্জিকে বহু চেষ্টা করে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েও আপনার ক্ষমতাচ্যুত করতে পারেনি বিজেপি, মমতা ব্যানার্জির সেই আন্দোলন থেকে উঠে আসার যে অভিজ্ঞতা, মাটির সঙ্গে জুড়ে থাকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা বারবার অন্যান্য দলগুলোকে কুপকাত করে দিচ্ছে। সিপিএমকে কুপকাত করেছে, কংগ্রেসকে করেছে, বিজেপিকেও বারবার করছে। সেহেতু বিজেপির মধ্যে ওই ভয়টা কাজ করে যে সেই ভদ্রমহিলা যদি সর্বভারতীয় স্তরে আবার উঠে আসেন এবং ইন্ডিয়া জোটের নেতৃত্ব হাতে নেন, তাহলে সর্বভারতীয় রাজনীতিতে একটা নতুন করে তুফান বইতে পারে, একটা ঝড় উঠতে পারে, যে ঝড়টা সামলানোর ট্রেনিং কিন্তু বিজেপির নেতাদের কাছে নেই। মনে রাখতে হবে, এটা হার্ড রিয়েলিটি মনে রাখতে হবে। আমি একদম প্রকৃত সত্যটা বলছি। বিজেপির বর্তমান যে বিজেপিটা আছে সেটা কিন্তু অনুকূল পরিবেশে আপনার যুদ্ধ জয় করার ট্রেনিং প্রাপ্ত, সেটা প্রতিকূল পরিবেশে ভয়ঙ্কর যুদ্ধ জয় করার অভিজ্ঞতা সম্পন্ন না। কিন্তু এই কারণে দেশের রাজনীতি যদি বিজেপির প্রতিকূল হয়ে যায়, মানে সম্পূর্ণভাবে যদি রাজনৈতিকভাবে সারা দেশে যদি আন্দোলন শুরু হয়ে যায়, সারা দেশে যদি আপনার রাজনৈতিক তুফান তৈরি হয় গণতান্ত্রিক উপায়ে, তাহলে সেটাকে কিভাবে ট্যাকেল করতে হবে সেটা বর্তমান বিজেপির সর্বভারতীয় নেতাদের মধ্যেও কারুর জানা নেই। কারণ কেউই ওই মমতা ব্যানার্জির মতন ওই রকম আন্দোলন থেকে উঠে আসেননি। সবাই নাদুস নুদুস দেহ নিয়ে সুখের রাজনীতি করতে করতে এই জায়গা পর্যন্ত পৌঁছেছেন। এই কারণে ভবিষ্যৎ রাজনীতিটা, ভারতের জাতীয় রাজনীতিটা, সেটা বিজেপির জন্য এখনো পর্যন্ত খুব একটা স্বস্তির না। কিন্তু কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্স খালি রয়েছে জানানোর জন্য। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।